অপদার্থ একটা বিচার চাওয়াচ্ছি বিচার। লাঠির বাড়ি মেরে হাত পা ভেঙে সব কাটাকে পিঠে চামড়া তুলে কেঁদে বলে দেবো, তবে আমার নাম অবিনাশ রায়। আর আগে জবাব দিন। কিসের জবাব? কেন আজ গ্রাম বাংলার মাটির মেয়েরা স্বাধীনভাবে খোলা করতে চলাফেরা করতে পারবে না? কেন আপনাদের আশ্রিত নেতা মন্ত্রী ছেলে আর তাদের পোশাক গুন্ডার দল বেআইনি অস্ত্র হাতে নিয়ে সমাজের বুকে সন্ত্রাস চালাবে? আর কেউ তার প্রতিবাদ করলে প্রতিবাদীর রক্তাক্ত লাশটা পাওয়া যাবে নদীর পাড়ে কিংবা রেলের ধারে। মানে মানে স্কুল কিংবা কলেজ যাওয়ার পথে কোন মেয়ে লাঞ্ছিত হচ্ছে দেখে যদি অন্য কোনো মেয়ে এগিয়ে এসে তার প্রতিবাদ করে, তখন সেই প্রতিবাদী নিকট রোধ করার জন্য তাকে সম্পূর্ণ বিবস্ত্র করে তার উপর বাসবিক অত্যাচার করে তার মৃতদেহটা ঝুলিয়ে দেওয়া হয় কোন এক গাছের ডালে। আর আপনার মতো এই পুলিশ অফিসাররা তার তদন্ত করে বলে এটা একটা আত্মহত্যার ঘটনা। প্রমাণ প্রমাণ বিলাস করে কিছু অক্ষয় মন্ডলে কৃষ্ণ এই অসভ্য ভাষণ দিয়ে মূর্খ জনতাকে দেখানো যায়। হ্যাঁ সে আমি জানি কারণ মানবিকতা বিকিয়ে ঘুষ খেয়ে আপনার এই পা থেকে মাথা চুল পর্যন্ত বিক্রি হয়ে গেছে। এত দুষ্পর্দা এই থানার মধ্যে দাঁড়িয়ে, এই থানার মধ্যে দাঁড়িয়ে আপনাকে আর আপনার আশ্রিত সমাজগুলিদের সাবধান করে দিয়েছি, কথাগুলো মনে রাখবেন। যদি মনে না রাখে তাহলে হাজার হাজার সূচিত নিপীড়িত সংগঠিত মানুষের দল আপনাকে আর আপনার আশ্রিত সমাজগুলিদের টেনে হিসেবে নামিয়ে আনবে এই জনগণের দরবারে। তারপর এই জনগণের পুরোভাগে দাঁড়িয়ে থেকে আমি আপনাদের মতো শয়তানদের বিরুদ্ধে জাহাদ ঘোষণা করে বলবো আমি অন্যায়, আমি উল্কা, আমি সরি, আমি ধূমকেতু জ্বালা বিশুদ্ধর কাল্পনি, আমি ছিন্নমস্ত চণ্ডী, আমি অজনা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজয়, অমর অক্ষয়, আমি দানব মানব দেবতার ভয়, আমি বিশ্বের চিরদুর্জয়। বিশ্বের চিরদুর্জয়। আমিও তোদের জব মিস্টার অবিনাশ রায়। লাঠির পেটা করে হাত পা ভেঙে চাপকে পিঠের চামড়া তুলে দিয়ে ঘুম ঘরে ফেলে রেখে বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। বন্ধ করে হাসি। এই হাসি শুনে ছুটতে রাজশালা পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। গ্রাম থেকে ফিরছি, পাহাড় জঙ্গলের পথ, আচমকা শুনতে পেলাম একটা লেড়কি চিল্লাচ্ছে বাঁচাও, বাঁচাও। ছুটে গেলাম জঙ্গলের ভিতর, কি দেখলাম একটা হাইনা একটা জোয়ানি লেড়কিকে চেপে ধরে তার দেহের নরম মাংস কামড়ে কামড়ে খাচ্ছে। ছাড়বে বলে ঝাঁপিয়ে পড়লাম, তারপর সামনে একটা কালো পাথর তুলে ছুঁড়ে মারলাম ওদের ওপর। 3টে জানুয়ারির মধ্যে তখনই একটা লাশ পড়ে গেল আর বাকি দুটো পালিয়ে গেল। আমি বেহুশ লেড়কিটাকে তুলে নিয়ে গিয়ে ওর চোখে মুখে পানি ছিটিয়ে দিলাম, কিন্তু না, তার নিঃশ্বাস এই পৃথিবীর বুকে আর আছড়ে পড়লো না। ওই সময় জানোয়ারের দল আমার ভালোবাসার পাপড়িগুলোকে একটা একটা করে ছিঁড়ে দিয়ে গেল। আর সেদিন থেকে সারা প্যার আর মহব্বতের কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। তখন আমি আকাশ ফাটিয়ে চিৎকার করে বলি मोहब्बत छूटा, प्यार छूटा, इस दुनिया में सब कुछ छूटा, बिल्कुल छूटा, बिल्कुल छूटा। लेकिन আমার ভালোবাসা আমাকে নিয়ে বাসা বাঁধতে পারেনি। এই সূর্য আর কোথাও এতটুকু ভালোবাসা পায়নি। একটুখানি ভালোবাসার জন্য এই সূর্য যেখানেই গেছে সেখানেই পেয়েছে এক রাস বেউজ্জতি আর ঘৃণার ঠোঁটটা। সেই ঘৃণার বোঝা মাথায় নিয়ে এই সূর্য মানুষ হতে চেয়েছিল, কিন্তু না, এই ছোটা দুনিয়া, এই বেঈমান দুনিয়া এই সূর্যকে মানুষ হতে দেয়নি। তাই মানুষ সূর্য সারা গুন্ডা বলেছে, গুন্ডা হাতে তুলে নিয়েছে চাকু। দরকার হলে সূর্যটা করে ছুড়ে যায় দুশ্মনের কলিজা লক্ষ্য করে। এই চাকু গেঁথে যায় দুশ্মনের কলিজায়, খুন ছুটে খুন,
সামনে একটাই বাধা, ঘরের সামনে পুলিশ। শয়তান চাকু হাতে বেরিয়ে পড়েছে, সামনে বাধা